إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب اسم من لا يفي بالنذر قال حدثنا مسدد عن يحيى عن شعبة حدثني أبو جمرة قال حدثنا زهد بن مدرب قال سمعت عمران بن حسين يحدث عن النبي صلى الله عليه وسلم قال خيركم قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم قال عمران لا أدري ذكر سنتين أو ثلاثا بعد قرنه ثم يجيء قوم ينظرون ولا يوفون ولا يفون ويخونون ولا يؤتمنون ويشهدون ولا يستشهدون ويظهر فيهم السمن। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ সোমবার 7 মুহররম 1448 হিজরি মোতাবেক 22 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মান্যত পর্ব নম্বর 12। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 27, হাদিস নম্বর 6695 থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। বলছেন এই অধ্যায়ে বাবু ইসমে মান লা ইয়াফিয়া বিন নাযর। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে যে মানত করে মানত পুরা করে না। মানত করলো তাহলে মানত পুরা করা ফরজ হয়ে গেল। মানত এমন একটি কাজ যেটা ফরজ ছিল না, সুন্নাত ছিল না, হয়তো কোনো কিছু ছিল না, কিন্তু নিজের উপর আপনি ফরজ করে নিলেন যে আল্লাহ যদি আমাকে সৌদি আরব নিয়ে যাই, ভিসার চেষ্টা করছি, তাহলে গ্রামের সব মানুষকে, জমা মসজিদের লোককে আমি একটু গরু জবাই করে খাওয়া। এটা কোনো সুন্নাত কাজও ছিল না, দিলেন আপনার ফরজ করে, তাই না? মান্নত করা জায়েজ কিন্তু অপছন্দনীয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেহেতু এতে ফায়দা নেই, মানত করে কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে। কিসের লাভ আছে বলেছিলাম? মান্নতের উত্তম বিকল্প দান সাদকা করলে লাভ আছে, দান সাদকা করলে লাভ আছে, কিন্তু মান্নত এটা হইলে এটা করব, আর হয়তো অনেক টাকাই খরচ করে দেবেন, কোনো লাভ নেই। আল্লাহ যদি আমাকে সৌদি আরব নিয়ে যায়, আমি একটা হজ করব, তাহলে ফরজ হজ ছাড়া মান্নতের হজে কি আলাদা হজ করতে হবে? জি, ডবল হজ ফরজ হয়ে গেল। জীবনে একটা হজ ফরজ, বুঝতে পারছেন না? আর একটা হজে কত খরচ তো বুঝতেই পারছেন, আজকে 15-20 হাজার রিয়াল। মান্নতে কোনো লাভ নেই, কিন্তু যদি আপনি দান সাদকা করতে না গিয়ে কেউ হজে যাচ্ছে, ওমরা যাচ্ছে, ওমরা করিয়ে দিলেন, হজ করিয়ে দিলেন গরিব মানুষকে, এ তো ফায়দা হতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেননি, অনুৎসাহিত করেছেন, নিষেধও করেছেন। কিন্তু নিষেধাজ্ঞা এটি নাজায়েজ করার জন্য নয়, বরং এটি বলেছিলাম মায়া মমতার নিষেধাজ্ঞা। আমরা অনেক সময় এরকম করি। তো কেউ যদি মান্নত করে নেয় আর মান্নত পুরা না করে, তার গুনাহ সম্পর্কে সে গুনাহগার, কারণ কাজটি যখন ফরজ ত্যাগকারী, তাহলে গুনাহটি কাবিরা হয়ে যাবে। ফরজ ত্যাগ করা কাবিরা গুনাহ। হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম কারনি, তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ আমার যুগের লোকেরা, মানে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহু, আম্বিয়া রাসূলগণের পরে তাদের স্থান। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে ওই সমস্ত লোকেরা যাদের পরবর্তী সময়কালে আসবে, তার মানে তাবেঈনগণ, যারা সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, কমপক্ষে একজনকে পেয়েছেন, একজনের সাথে সাক্ষাৎ হয়েছে। সুম্মাল্লাযীনা, তারপরে তার পরবর্তী কালের লোকেরা, অর্থাৎ যারা তাবেঈনদেরকে পেয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ লাভ করেছেন। তাহলে 3টি যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ। ঠিক আছে?
কিন্তু এবার বলছেন যে না আদরি, আমার সন্দেহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বলেছেন বা 3 বার বলেছেন। তো 2 বার বললে তাবেইন পর্যন্ত যায়, আর 3 বার বললে তাবেইন পর্যন্ত যায়। তাবেইন পর্যন্ত গেলে তাবেইনরা তাবেইন চাইতে অনেক শ্রেষ্ঠ, কারণ তাবেইনদের যুগে সামান্য কিছু বেদাত ছিল। মাজার পূজা এগুলো শিরকিয়াত তো ছিলই না, কিন্তু সামান্য বেদাত ছিল। বেদাতে বিভিন্ন ফিরকা পয়দা হয়েছিল বেশ কিছু, কিন্তু অনেক না। কিন্তু তাবেইনের যুগে আরো বেশি বেদাত শুরু হয়ে গেছিল, আর মানুষের ইমানের দুর্বল হতে চলেছিল, তাকওয়া আল্লাহ ভীরুতা কমে এসেছিল, দুনিয়ামুখী হওয়া, বিলাসিতা ইত্যাদি সব, জুলম অত্যাচার এসব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেতে 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 শিরক বেদাত আর পাপ বৃদ্ধি পেতে পেতে আমরা এই জামানায় পৌঁছেছি, যেখানে সৎ মানুষকে লুকিয়ে থাকতে হয়, মুখ বন্ধ করে থাকতে হয়, আর অসৎ লোকদের দাপট চলে, প্রকাশ্যে পাপ করে। নেকি করতে অনেক সময় লুকাতে হয়। সব জায়গায় নামাজ পড়া যাবে, নামাজ পড়ার অনুমতি নেই, আছেন। সব কথা বলা যাবে না, মুসলিম সমাজেও সব কথা বলা যাবে না, সব মাসলা বলা যাবে না। হক কথা সত্য কথা বললে আপনার বাস করা মুশকিল হয়ে যাবে। এই অবস্থায় পৌঁছে গেছে। মানবরচিত বিধানটা জানতে অজান্তে মানুষ তারা এমনভাবে তাদের রন্ধ্রে রন্ধ্রে, শিরা অপশিরায় রক্তের সাথে মিশে গেছে। কোরআন সুন্নাত সার্বিক জীবনে বাস্তবায়নের কথা অধিকাংশ মুসলিম বিশ্বাস করে না। এই তো 2-4টা ইবাদতে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতা, মুখে বলুক আর নাই বলুক আল্লাহ ইবাদত করুন। তো পাপ বাড়তে বাড়তে, পাপীদের সংখ্যা বাড়তে বাড়তে, অপরাধ বাড়তে বাড়তে এখানে এসে আমরা পৌঁছেছি। আরও যে কত খারাপ অবস্থা, আল্লাহ হেফাজত করুন। বলছেন আমি জানছি না, মানে মনে নেই যে 2 বার বলেছেন বা 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পরে। সুম্মা ইয়াজিউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পরে যদি 3 বার বলে থাকেন তো তাবেইনের জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একটা 10 হিজরিতে শেষ হয়ে যাবে, এটা একটা ধরা যেতে পারে। সাহাবায়ে কেরামদের জামানা, তাবেইনদের জামানা, তারপরে 4টি হয়ে যাবে, এরকম নেওয়া যেতে পারে। সুম্মা ইয়াজিউ কওমুন, তারপর তাবেইনের জামানার পরে এমন এক সম্প্রদায় আসবে, এরা অমুসলিম না, কাফের না, কাফের তো কাফের সেই যুগ ছিল, মুসলিম সমাজের লোকদের কথা বলছে। ইয়ানজুরুন, এরা মানত করে, মানত তার কাফেরদের কথা বলা হবে, মুসলিমেরা কিন্তু এমন মুসলিম, দুর্বল ইমানের মুসলিম। এমন জাতি আসবে যারা মানত তো করবে, বলা এখন কিন্তু মানত পুরা করবে না, অধিকাংশ পরে করে না, কসম করে নিয়েছে, কসমের কাফারা দেয়নি, কসম ভেঙে দিয়েছে, মানত করেছে, মানত পুরা করে না। আরে মানতটা করেছিলাম, এখন তো করলে অনেক টাকা লেগে যায়, থাক, খারাপ কাজ করে থেকে গেল। ওরা এখনো না আত্মসাৎ করবে, খেয়ানত করবে, ওয়ালাইউতামানুন, কাউকে আমানত দেওয়া যাবে না, আমানতদার মনে করা যাবে না। কাকে বিশ্বাস দেন তো কাউকে, যে ভাই তোমার কাছে 20,000 রিয়াল আমানত রাখছি, দেন, কখন নিজের কাজে লাগিয়ে দেয়, নিজের বিল্ডিং তৈরি করেছে ও লাগিয়ে দিয়েছে, ভাই টাকাটা আপনার কাছে আমানত হিসেবে দেন, আমি তো ভাই খরচ করে দিয়েছি, আপনার এই অধিকার কোথায়? আচ্ছা ঠিক আছে, মাসের মাস বেতন থেকে 500 বা 1000 টাকা করে দেব। এটা যদি ওর ভালো হয়তো দেবে, আর না হয়তো গিলেই খেয়ে নেবে, গিলেই খেয়ে নেবে আজকালকার মানুষ অধিকাংশ। ইল্লাম রাহিমাল্লাহ, কাউকে বিশ্বাস করে 20,000 30,000 রিয়াল তার কাছে রাখতে পারবেন? বলুন আপনি পারবেন কিনা? ধার দেওয়ার পরে তার কাছে জিম্মি হয়ে যেতে হচ্ছে, মানে তার কাছে মনে হচ্ছে ফকির ভিক্ষা চাইছেন, আপনি ভিক্ষা চাইছেন তার কাছে, অথচ আপনার টাকা ধার দিয়েছেন, টাইম বেঁধে দিয়েছেন, নিজে থেকে দিতে হবে, চাইবো কোনো। আমানতের খেয়ানত, এগুলি সব আমানতের খেয়ানত। ওয়াশহাদুন, সাক্ষী দেবে, ওয়ালা ইউস্তাশহাদুন, অথচ ওর সাক্ষী চাওয়া হয়, মানে মিথ্যা সাক্ষী দেবে। এখন যে কোনো কেস নিজের লোকের পক্ষে সাক্ষী দেবে, খুনিকে নির্দোষী সাব্যস্ত করে দেবে, একজন নির্দোষীকে খুনি সাব্যস্ত করে দেবে, একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দেবে, করছে। কোনো ব্যাপারই না মিথ্যা সাক্ষী দেওয়া, অথচ মিথ্যা সাক্ষী এক তো মিথ্যাই কাবিরা গুনাহ,
আর মিথ্যা সাক্ষী আকবরুল কবায়ের। এই জন্য মিথ্যা সাক্ষীর কথা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আগে হেলান দিয়ে কথা বলছিলেন, বসে গেলেন এই পাপের ভয়াবহতার কথা মানুষের সামনে বর্ণনা করার জন্য, তুলে ধরার জন্য বসে গেলেন। ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাস অশাহাদাতে জোর, অশাহাদাতে সাবধান মিথ্যা সাক্ষীতে। আর মিথ্যা সাক্ষী দিয়ে আপনি একটা ভালো মানুষকে খারাপ মানুষ বানিয়ে দিলেন, একটা খারাপ মানুষকে আপনি নির্দোষী করে দিলেন। আপনি অপরাধের ছড়াছড়ি শুরু হয়ে গেল। আজকাল যে কোনো অপরাধ করেন, যে কোনো অপরাধের আসামি হোক না কেন, হ্যাঁ, উকিল, অ্যাডভোকেট, লয়ার পাশে দাঁড়ার জন্য বসে আছে। মিথ্যা সাক্ষী না, ও এক ধরনের সাক্ষী, ডিফেন্স করছে, বরং সাক্ষী দেওয়ার চাইতে মারাত্মক কাজ করছে, অপরাধ করছে। ওরাও দেখতে পাচ্ছেন এমন কোনো কেস আছে, এমন কোন অপরাধী তার পাশে কোনো, হ্যাঁ, উকিল দাঁড়াচ্ছেন না, অ্যাডভোকেট দাঁড়াচ্ছেন, আছে কেন? পয়সা হারাম করছে। ওয়াইয়াযহার ফীহি মুসসামান, পরবর্তীকালের লোকেরা এত অসৎ হবে আর এত বিলাসী হবে যে তারা শুধু নিজের খাওয়ার চিন্তা করবে, আশেপাশে কেউ খেতে পেলো পেল না ওইসব কোনো চিন্তা নেই। যার ফলে অতি ভক্ষণের কারণে আর অতি বিলাসিতার কারণে, আরাম পছন্দের কারণে তারা অনেক মোটা হতে লাগবে। হ্যাঁ, সমান মানে মোটা হয়ে যাওয়া, সমিন, মোটা ব্যক্তি বলা। তো তার মধ্যে বিলাসিতা প্রকাশ পাবে, বিলাসিতা প্রকাশ পাবে। আজকাল অধিকাংশ মানুষ ওজন কন্ট্রোলের জন্য, হ্যাঁ, মরিয়া হয়ে আছে। কেমন ওজনকে কন্ট্রোলই করতে পারি না, হালকাই করতে পারি না। কারণটা কি? আপনার বাবার এই প্রবলেম ছিল না, সমস্যা ছিল না কেন? আপনার দাদার কেন ছিল না এই সমস্যা? আপনার মা খালার কেন সমস্যা ছিল না? হ্যাঁ, আপনার মায়ের না সুগার ছিল, না প্রেশার ছিল, না এই আপনার কোলেস্ট্রল ছিল, কিন্তু আপনার স্ত্রী কেন এই অবস্থা? বিলাসিতা, বসে বসে খায়। জি, আর ভোগবিলাসে জীবনযাপন করে, যা ইচ্ছা তাই খায়। জি, নফসি নফসি, নিজের উপর খরচ করে, নিজের ছেলে মেয়ের উপর খরচ করে, কিন্তু আশেপাশে দরিদ্রদের জন্য খরচ করে না। যা আমার চলার মতো হইলো, বাকিটা আশেপাশে অনেকে অনাহারে থাকছে তাদের দেখি না, করছে না। কিন্তু সালাফরা তা করতেন না। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের না খেয়ে অন্যকে খাওয়াইতেন। সাহাবায়ে কেরামদের চরিত্র আল্লাহ বর্ণনা করেছে কোরআনে সূরা হাশরে। তার অনেকটা অংশ তাবেঈনদের মধ্যে ছিল। হ্যাঁ, তাবেঈনদের মতো তাবাতাবেনা না হইলে অনেকটা অংশ, তাদের অনেকটা বৈশিষ্ট্য তাবাতাবের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীকালে আজকাল আপনি প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে বসছেন, একবার রেস্টুরেন্টে বসে 200, 300, 500 রিয়াল, আমি জানি এইসব লোকদের কথা শুনি, 500 রিয়াল দিল ধসিয়ে। অথচ বললেন যে গোটা মাসে 100টা রিয়াল আল্লাহর রাস্তায় দান করেন আপনি। হ্যাঁ, দিনের আলোচনা হচ্ছে, সেখানে খাওয়া দাওয়া সহযোগিতা করেন। বহুবার সে চিন্তা করবে 100 টাকা দিয়ে দেবো, গোটা মাসে 100 দেওয়া, মানে 12 মাসে হিসাব করে বসো 1200। আমি যদি সৌদি আরবে 5টা বছর থাকি তো কত টাকা চলে গেল। আপনি খাওয়ার ক্ষেত্রে কেন হিসাব করেন না? বিলাসিতার ক্ষেত্রে কেন হিসাব করেন না? তো শরীরকে মোটা বানাচ্ছেন, আর তারপরে তখন ঝরাবারের জন্য তখন এই জিম। আজকাল জিম ছাড়া কোনো উপায় নেই মনে হচ্ছে। নাসাল্লাহ সালামতুল আফিয়া। আমি এই জন্য ঘোর বিরোধী। আমার পরিবার পরিজন যারা আমার কথা শুনে তাদের ক্ষেত্রে যে জিমে যাবে, কেন জিমে যাবে? হ্যাঁ, বেশি করে খাবে আর বেশি ঝরাবার কেন প্রয়োজন হবে? আমার কেন প্রয়োজন হয় না? বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 28 নম্বর অধ্যায়, বাবনী অধ্যায় হচ্ছে আন-নাযরু ফিত তাআহ, মানত হবে সৎ কাজে, নেকির কাজে। তা মানে তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্যের কাজে। আর যদি গুনার কাজ হয় মানত চলবেন। মান্যতের প্রকরণগুলি কিন্তু বলেছি, জুমার দিন আলোচনা করেছি, করা হয়েছে না? মনে আছে? শিরকি মান্নত, বেদাতি মান্নত, হারাম মান্নত, জায়েজ মান্নত। হ্যাঁ, জায়েজ ক্ষেত্রে মান্নত, আর সুন্নাতের ক্ষেত্রে। একটা সুন্নাত কাজ জরুরি ছিল না, কিন্তু সুন্নাত আপনি জানেন, আমি যদি আল্লাহ আমার এই কাজটি করে দেয় তো আমি জীবনে কোনোদিন চাস্তের নামাজ ছাড়বো না, সালাতুল্লাহ ছাড়বো না, জীবনে করে তাহাজ্জুদ ছাড়বো না। তাহাজ্জুদ ফরজ ছিল না,
সালাত তো ফরজ ছিল, নবী দিলেন ফরজ করে। বুঝতে পেরেছেন? সব প্রকরণগুলো বলা হয়েছে। নেকির ক্ষেত্রে সৎ কাজে কমপক্ষে বৈধ কাজে মান্যত চলবে, হারাম নাজায়েজ কাজে, শিরক বেদাতের কাজে মান্যত চলবে না। ওমান ফাকতুম মিন নাফাকাতিন, রব্বুল আলামিন বলছেন যা কিছুই তোমরা খরচ করো, ব্যয় করো, মানে দান সাদকা করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা যে কোনো তোমরা মানত করো, কিন্তু মানতটি ফাইনাল ইয়ালামুহু, পরবর্তী অংশটি এখানে নিয়ে আসেন ইমাম বুখারী, আল্লাহ জানছেন কি করছো। মানতটি তোমার জায়েজ ক্ষেত্রে, নানা জায়েজের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে, শিরক বিদআতের ক্ষেত্রে, মিলাদ করব বলে, মাজারে চাদর চড়াও বলে, খাসি জবাই করবো বলে, নাকি আল্লাহ সন্তুষ্টির কাজে, আল্লাহ জানছেন। যে ক্ষেত্রে যদি গুনার ক্ষেত্রে মানত করো তো জালেমের কোনো আনসার নেই, সাহায্যকারী নেই, জান হয়ে যেতে হবে। তাহলে মানত পুরা করতে হবে যদি মানত আল্লাহ সন্তুষ্টির কাজে হয়। বাকি হারাম ক্ষেত্রে মানত যদি করে তাহলে মানত পুরা করা যাবে না। কি করতে হবে? ওর জন্য কসমের কাফারা দিতে হবে, মুক্তি লাভ করতে হবে। আপনি কেন মানত করেছেন? কসমের কাফারা দেন। এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে, কাফারাতুন নাযর কাফারাতু ইয়ামিন, মানতের কাফারা হচ্ছে কসমের কাফারা। যদি মানত পুরা করা সম্ভব না হয়, একটা হচ্ছে গুনার ক্ষেত্রে মানত করেছেন, পুরা করা সম্ভব না, মাজারে যাওয়া শিরক, মিলাদ করা বেদাত, মদ খাওয়ানো কাউকে, হারাম খাওয়ানো, কথা বোঝা গেছে, এটা হচ্ছে হারাম, সুতরাং করা যাবে না। তাহলে কি করতে হবে? কসমের কাফারা দিতে হবে। আরেকটি হচ্ছে যে মানত হয়তো ছিল আপনার আল্লাহ সন্তুষ্টির কাজে, জায়েজ কাজে, কিন্তু আপনার অভাব হয়ে গেছে, এত আপনি পারছেন না। আল্লাহ যদি আমাকে পয়সা দেয়, মানে আল্লাহ যদি আমাকে কি করে, আমার এই কাজটি করে, আমার রোগটা ভালো করে দেয়, তো আমি একটা গরু জবাই করে খাওয়াবো। এখন এমন অভাবী হয়ে গেছেন যে আপনার ছাগল জবাই করার পয়সা নেই, তো কি করবেন? তাহলে অপারগ। তাহলে মানত যে করেছেন এতে মুক্তি লাভ করতে হবে কাফারা দিয়ে, জি, কসমের কাফারা দিয়ে, অপারগ হলে। কিন্তু যারা পারবে, সামর্থ্যবান, তারা যদি না করে এটা কাবিরা গুনাহ করবে। আর যে পারবে না তাকেও কাফারা দিয়ে মুক্ত হইতে না হলে গুনাহগার হবে। 29 নম্বর অধ্যায়, না এটা 28 নম্বর বলছিলাম না, হাদিস 6696 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইউতি আল্লাহ ফালিয়ুতি, কেউ যদি আল্লাহর আনুগত্যের মানত করেন, মানে আল্লাহ সন্তুষ্টিমূলক, যাতে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট হবেন না। অসন্তুষ্ট কোথায় হবেন? যদি জিজ্ঞাসা করে কি জবাব দেবেন? আমার আলোচনা বুঝছেন না বুঝছেন এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ কোনখানে অসন্তুষ্ট হবেন মানত করলে? হারাম করলে, শিরক করলে, অথবা বেদাত। শিরক, বেদাত, হারাম, এগুলো কাজের ক্ষেত্রে, যদি এসব কাজের ক্ষেত্রে মানত করেন। যদি আল্লাহর আনুগত্যমূলক মানত করে থাকেন, মানে বৈধ মানত করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর আনুগত্য করুন, মানে মানত পুরা করুন। আপনি অম্মান্না যারা ইয়াসি আল্লাহ, কেউ মানত করে আল্লাহর নাফরমানি করার, গুনাহ করার, ফালা ইয়াসি, কখনো গুনাহ করবে না, কখনো গুনাহ করবে না। 29 নম্বর অধ্যায়, বাবনে অধ্যায় হচ্ছে এজা নাযারা, কেউ যদি মানত করে, আও হালাফ, অথবা শপথ করে, কি আল্লাহ ইউকাল্লিমা ইনসানান ফিল জাহিলিয়া, কোনো একজন ব্যক্তির সাথে কথা বলবে না, কিন্তু এই মানতটি ছিল তার কুফরের আমলে, সে অমুসলিম ছিল। জাহিলি যুগে মানে কি? কুফরের যুগে, যখন সে অমুসলিম ছিল, তখন কি করেছিল? মান্নত করেছিল যে আমি, এ আমার ক্ষতি করেছে, জীবনের সাথে আমি কথা বলবো না। মুসলিম যদি হয় তাহলে 3 দিনের বেশি তো কথা বলা বন্ধ করে জায়েজ নাই, কিন্তু আপনি কাফের ছিলেন, আল্লাহ না করে, অনেক অমুসলিম মুসলিম হচ্ছে, তখন মানত করেছে। সুম্মা আসলামা, তারপরে মুসলিম হয়ে গেল। তাহলে কুফরির আমলে যে মানত করেছিল, ইসলামে আসার পরে কি এই মানত পুরা করা ফরজ হবে? উত্তর কি হবে? না হবে। হবে? সবাই না বলে দিলেন, একটা হবের পক্ষে হলেন না, সবাই এক চারিয়ে 4 মযহাবের জায়গায় 1 মযহাব করে দিলেন না, ভুল। 6600 হাদিস দলিল শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। জি, 6697 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
তিনি বর্ণনা করেছেন তার বাবার ঘটনা। হ্যাঁ, আমিরুল ওমর আন্না ওমারা বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কালা ইয়া রাসূলুল্লাহ, একদিন বললেন ইসলাম গ্রহণ করার পরে, হে আল্লাহ রসুল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে কুফর অবস্থায় আমি মানত করেছিলাম। তাহলে মক্কার কাফেররা মানত করতো, হিন্দুরা মানত করে না? আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় তা আমি মন্দিরে এই করব। হ্যাঁ, শিরকি মানত, কুফরি মানত, তাদের ধর্মই শিরক, কুফরি ধর্ম। কিন্তু একজন মুসলিমের জন্য তো হ্যাঁ, যেই শিরক করুক, যে কুফরি করুক, হ্যাঁ জাহান্নামে যেতে হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন মুসলিম যদি সত্যিকার মুসলিম হয় জেনে শুনে, তাহলে সে কখনোই কাজ করবে না। কিন্তু এসব মূর্খ, যারা মাজার পূজা করে, যারা শিরক করে, যারা বেদাত করে, এরা মূর্খ মুসলিম সমাজের, জাহেলেরা। তাদের দিন ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমি জাহিলি যুগে মান্নত করেছিলাম কি, আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, মসজিদ হারামে এক রাত ইতিকাফ করব, এক রাতের জন্য ইতিকাফ করব। হতে পারে শুধু রাত বলেছে, দিন নয়, অথবা এক রাত বললে আমরা রাত দিন দুটোকে উদ্দেশ্য করে থাকি, বলি না? আপনি মক্কা গেছিলেন, হ্যাঁ, কয় দিন ছিলেন? আমরা রাতটা কম, আরবরা রাত ব্যবহার করে বেশি, আমরা দিন ব্যবহার করি। কয়দিন ছিলেন? তো বলছে একদিন ছিলাম। তো রাত ছিলেন না? রাতও ছিলাম রে ভাই, তখন বলছি না। তো একদিন বলে রাত সামিল। ওই রকমই আমি মদিনা গিয়ে এক রাত থাকলাম, তার মানে দিনও থেকেছি রাতের সাথে। তো রাত বলে দিনকে সামিল করা তাতে, অথবা দিন বলে রাতকে সামিল করা, এটাও হতে পারে। আবার হতে পারে যে শুধু রাত্রে আমি করেছি, যে এক রাত, তাহলে বোঝা গেল একদিনের কমও ইতিকাফ চলবে, এখান থেকে বোঝা যায়। বা কমপক্ষে একদিন ইতিকাফ চলবে। ইতিকাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সুতরাং এখানে আর ফেরাচ্ছে না। এই হাদিস ওখানে এসেছে। এবং ইতিকাফ কখনো ফরজ, কখনো সুন্নাতে মুআক্কাদা, কখনো ফরজে কিফায়া নয়, মানবীর আবার ফরজে কিফায়া। ভাড়া দিয়ে হইলো, পয়সা দিয়ে হইলো, ভাড়াইটা লোক দিয়ে গ্রামে গ্রামে একটা করে লোককে ইতিকাফ করাইতে, নাহলে গোটা গ্রাম গুনাহগার হয়ে যাবে, ভুল করতে হয়েছে। সুন্নাত, সুন্নাত ভালো, গুরুত্বপূর্ণ সুন্নাত, করতে পারলে ফরজে কিফায়া না যে প্রত্যেক গ্রামে ইতিকাফ হইতে হবে না। এই ফতোয়া শাফি, মালিক, আহমদ, অন্য জমহুর অধিকাংশ হলেন কেউ দেয়নি ফতোয়া। জি, সুতরাং এই ফতোয়াটি দুর্বল ফতোয়া, সুন্নাত। আচ্ছা, কখনো ইতিকাফ কি জায়েজ, যে কোনো সময়। রমজান মাসের ইতিকাফ সুন্নাত, রমজান মাসের শেষ দশক আরো গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা বলা যেতে পারে। হ্যাঁ, যদি করতে পারেন তাহলে। আজ মানত করে নেন, তাহলে ফরজ হয়ে গেল মানত করার জন্য, ঠিক আছে না? আর যদি এখন ইতিকাফ করেন, গেলেন মক্কা দিয়ে একদিনের নিয়ত করে নিলেন, হ্যাঁ, তাহলে জায়েজ, অসুবিধা নেই। কাজটি নাকি মুস্তাহাব, জায়েজ মুস্তাহাব, কিন্তু এই কথা বলতে পারেন না যে মুহররম মাসে ইতিকাফ করার সুন্নাত, এটা তো বলা যাবে না। তাহলে বোঝা হলো জায়েজ মুস্তাহাব কাজ, ভালো কাজ, ইতিকাফ একটি ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আউফি বিনাযর, তোমার মানত পুরা করো। অথচ মানত করেছেন কাফের থাকা অবস্থায়, আর মানত পুরা করতে বলছেন ইসলামে প্রবেশ করার পরে, মুসলিম হওয়ার পরে। এইখান থেকে দেখেন হাদিস হচ্ছে ইতিকাফের মানতের, আর এখানে অধ্যায় হচ্ছে কিসের? যদি কেউ মানত করে যে আমি অমুকের সাথে কথা বলবো না, অথবা কসম, আল্লাহর কসম এই লোকের সাথে আমি কথা বলবো না, তখন সে কাফের ছিল, তারপরে ইসলাম কবুল করলো, তাহলে সেই ফরজটি ফিরে আসবে তার উপরে। জাহিলি যুগেও ফরজ ছিল, এখনো ফরজ। মানত করেছে, মানত পুরা করো। জাহিলি যুগের মানত যদি পুরা করতো তাতে কিছু নেকি পেত না, কারণ নেকি পাওয়ার জন্য মূল শর্ত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি মুসলিম হয়েছেন, আপনি নিজের উপর ফরজ করেছেন যেহেতু মানত, অথবা কসম করেছেন, কসমের কাফারা দেন। জাহেলি যুগে তাহলে কসম করেছে, আর ইসলামে আসার পর হয় কসম রক্ষা করবে, আর না হলে কি করবে? এটার কাফারা দিবে। এখন কারোর সাথে কথা বলবো না, এটা তো ইসলামে জায়েজ নাই, তাহলে কি করতে হবে? কসম ভঙ্গ করতে হবে। কসম ভঙ্গ করতে হলে তাহলে কাফারা দিতে। 4702 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আন্নান রাসূল রাআ রাজুলান ইয়াতুফু বিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন যে বাইতুল্লাহর কাবার তওয়াফ করছে, কিন্তু বেজেমামিন, নাকে একটি রশি লাগামের মতো লাগিয়ে।
নাকে যেমন, হ্যাঁ, কিছু মহিলারা নাক ফোড়ায় এখানে, হ্যাঁ, আর তারপরে গরু ছাগলের, হ্যাঁ, নাথানো হয়। নাথা বুঝেন তো? গরু, হ্যাঁ, গরু নাথানো, হালের বলদ বা গাড়ির বলদ। জেমামন মানে হচ্ছে ওই লাগাম, হ্যাঁ, আওগাইরিহি অথবা অন্য কিছু, অথবা গলাতে লাগে, গলাতে রশি লাগে। তো সেই লোক তওয়াফ করছে কিন্তু গলাতে একটি রশি লাগে, আর একজনকে ধরিয়ে দিয়েছে, ওকে টানছে, ধরে টানছে। ই আজব তওয়াফ, জাহিলি যুগের লোক, বা ইসলাম কবুল করেছেন হয়তো কিন্তু জানেন না, উনি এইভাবে চেয়েছেন করতেন। ফাঁকা তাহ না, ইসলামের পরে বলছে আন্না নবী নবী সাল্লাল্লাহু স্বয়ং দেখছেন এক ব্যক্তিকে যে বাইতুল্লাহর তওয়াফ করছে, কিন্তু সে একটি লাগাম বা রশি লাগিয়ে, গলায় অথবা যা কিছুতে হোক রশি লাগিয়ে, ফাঁকা আও গায়রিহি, সেটি লাগামের মতো একটি রশি ছিল অথবা অন্য কোনো কিছু ছিল, আর একজন টানছে তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ছিঁড়ে ফেললেন বা কেটে ফেললেন। তাহলে বোঝা গেল যে ভুল সংশোধনের একটি স্তর হচ্ছে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা, আরেকটি হচ্ছে বল প্রয়োগ করা, কথাই বললাম, আরেকটি হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা। তিনটি স্তর আছে না? ওপরেরটা যদি পারেন আপনি তো নিচে নামবেন না। ধরেন আপনার ছেলে বাদ্যযন্ত্র বাড়িতে নিয়ে এসছে, তাই বলে এই বাদ্যযন্ত্র হারাম, এটা করা চলবে না, মুখে শুধু বলবেন, কি করবেন? ভেঙে ফেলবেন, ভেঙে ফেলবেন, কারণ এগুলো বিক্রি করাও যায় না। কথা বুঝছেন না? আল্লাহ না করে মদের বোতল নিয়ে এসছে, আসলে কোনো ব্যাপার না। মুসলিম ঘরে অসৎ ছেলেরা, অসৎ ভাই, পরিবারে অনেক অসৎ আছে, তাহলে বলবেন যে যা, এই যে পাশে হিন্দুরা আছে বা খ্রিস্টান আছে, ওটা বিক্রি করে দেয় না, মোটেই চাইছে না। হারামের কেনা বেচা হারাম, ব্যবসা হারাম, সুতরাং ভেঙে ফেলতে হবে, নষ্ট করে দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ হারাম হইল মদিনায়, মশলাটি আরো স্পষ্ট করার জন্য দলিল বলছি, মদ যখন হারাম হইল তখন বহু টাকার মদ ছিল মদিনার ঘরে ঘরে, এত বেশি মদ ছিল যে মদের মটকাগুলি, মটকা মানে কি বড় বড় পাত্র, ভেঙে ফেলা যখন হইল তখন মদিনার গলিতে বৃষ্টির পানির মতো প্রবাহিত হচ্ছিল। তাহলে কত বেশি মদের নেশা আরব মুশরিকদের ছিল, মক্কা মদিনার কত তার আসক্ত ছিল মদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জায়েজ হইতো দিয়ে পরামর্শ দিতে, দেখো মদ তো হারাম হয়ে গেছে, আর তো খাওয়া চলবে না, কিন্তু পাশে ইহুদিরা বাস করে, ওদের কাছে বিক্রি করে দাও। এই মুনাফিকগুলো আছে, তাদের কাছে বিক্রি করে দাও, বা কাফের মুশরিক আরও আছে, তাদের কাছে বিক্রি করে দাও। যা অন্য জায়গাতে আশেপাশে আনাচে কানাচে অনেক মুশরিক পত্তলিক আছে, তাদের কাছে বিক্রি করে করেছেন, ভেঙে ফেলা হয়েছে। তাহলে যদি বল প্রয়োগ করে প্রতিবাদ করা আপনার ক্ষমতায় থাকে, আপনি সরকার, আপনি শাসক, অথবা আপনি গার্জেন, অভিভাবক বাড়ির, আর সেটা পারবেন করতে, তাহলে সেটাই করতে হবে, কথায় বলা যথেষ্ট না। আপনি 10 বছর, 11 বছর, 12 বছরের ছেলেকে আপনি মারধর করে চাপ সৃষ্টি করে সালাত পড়াতে পারবেন, কোনো দিন করছেন না, বাবা চলো নামাজটা পড়ো, বাবা চলো নামাজ পড়তে হয় না, আমরা ফরজ আদায় হলো না, ফরজ আদায় হলো না, কিন্তু 18 বছর 20 বছর হয়ে গেছে, এখন গায়ে আপনার চাইতে বেশি শক্তি হয়ে গেছে, হ্যাঁ, আপনি তাকে পারবেন না, কথা ছাড়া কোনো, তখন ভিন্ন বিষয়। তবে বাড়িতে রাখা যাবে না, আপনার অধীনে, যেহেতু আপনি আপনার সংসারে খাচ্ছে সেই জন্য। কিন্তু আপনার ভাই যদি আপনার আত্মীয় স্বজন হয়, তাহলে সেই ক্ষেত্রে বল প্রয়োগ করা চলবে না। তখন কি কথার দ্বারা যে কথাও বলতে পারবেন না, জালেম কাফের এমন আছে যে কথাই বলতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ মৌখিকভাবে করতে পারবেন না, তখন অন্তর থেকে ঘৃণা করতে হবে, পাপ এবং পাপী উভয়কে ঘৃণা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস 30 নম্বর অধ্যায়। 30 নম্বর বাবু মান মাতা আলিহি নাজরুন। এই অধ্যায় হচ্ছে না, কোনখানে চলে গেছে, এক পথে আর এক পথে চলে গেছে, অনেক দূরে চলে গেছি, যাই হোক একটি হাদিস আমরা ভুল করে অন্যদিকে চলে গেছি। 30 নম্বর অধ্যায় বাবু মান মাতা আলিহি নাজরুন। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে মারা গেল তার কাঁধে মানত থাকা অবস্থায়, মানত করেছিল, মানত পূর্ণ না করেই তার ইন্তেকাল হয়ে গেল, তাহলে কি করবে? মানত পুরা করতে হবে না? হবে না? ও আমার ইবনে ওমর ইমরাতান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জনৈক মহিলাকে নির্দেশ দিয়েছিলেন, জালাত উম্মুহা আলা নাফসিহা সালাতান বিকুবা, তার মা তার নিজের ওপর ফরজ করে নিয়েছিল কুবা মসজিদে নামাজ পড়া।
মানত করেছিল আমি আমার এই কাজটা যদি হয়, বা অনেক সময় কাজের শর্ত লাগে না। দেখেন আমাদের দেশে মান্যত এক রকমের আছে, কি আছে, আল্লাহ যদি এই কাজটা করে দেয়, এটা যদি আমার হয়ে যায় তাহলে এই কাজটি করব, এই ধরনের মানত, তাই না? আর একটি ধরন হচ্ছে যে আল্লাহর জন্য আমার ওপর আমি বিধিবদ্ধ করে নিচ্ছি, লিল্লাহি আলাইয়া আন উসাল্লিয়া ফি মসজিদে কুবা সালাতান খামসাত আইয়াম, আল্লাহর জন্য আমি নিজের ওপর বিধিবদ্ধ করে নিলাম কোনো শর্তের সাথে, এটা হইলে ওইটা হইলে, না হোক আর না হোক, কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। দ্বিতীয় মান্যতের তরিকা, মান্যতের পদ্ধতি হচ্ছে দুটি, এটা আরেকদিনও কিন্তু সংক্ষেপে বলেছি, মনে রাখবেন। এটা আরবরা বুঝে, কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে না। আমাদের দেশে মান্যত মানে বুঝে যে একটা কন্ডিশন লাগে, যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, যদি ভালো হয়ে যায়, এই আমার গরজটা হাসিল হয়ে যায়, তাহলে আমি এই কাজ করবো না। এটা এক ধরনের মান্যত, আরেকটি মান্যত, দুই ধরনের মান্যত। তো তার মা নিজের ওপর মসজিদে কোবাতে সালাত পড়া আবশ্যক করে নিয়েছিল, মানে মানত করেছিল। এখন তার মা কি হয়েছে, মারা গেছে, ওই মহিলার মা। ইবনে ওমরকে মাসলা জিজ্ঞেস করলেন, ইবনে ওমর ফতোয়া দিতেন সাহাবায়ে কেরামদের মধ্যে, হ্যাঁ, বলে সাল্লি আনহা, তার পক্ষ থেকে নামাজ পড়ে এলো। অথচ একজন আরেকজনের পক্ষ থেকে সাধারণত নামাজ পড়া যায় না, কিন্তু এটি যেহেতু মান্যতের বিষয়, সেজন্য তিনি ফতোয়া দিয়েছেন নামাজ পড়ে নাও। ওয়াকাল ইবনে আব্বাস না, আব্দুল্লাহ বিন আব্বাসও এইরকম ফতোয়া দিয়েছেন। 6698 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন সাদ ইবনে ওবাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়েছেন কি একটি বিষয়, হাদিস শুনেন। ইস্তাফতান নবী সাল্লাল্লাহু না, সাদ বিন আবি ওবাদা জানিয়েছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতোয়া জিজ্ঞেস করেছিলেন। ইস্তাফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা, আমরা বাংলায় ফতোয়া বলি, শব্দটি আরবিতে আসলে ফাতোয়া, কিন্তু মানে মাসলা জিজ্ঞেস করেছেন। ফতোয়া মানে কি, মাসলা জিজ্ঞেস করা। ফিনাজরিন একটি মান্যতের বিষয়, কানা আলা উম্মিহি, তার মায়ের ওপর সেটি ছিল, মায়ের দায়িত্ব ছিল একটি মান্যত পুরা করা। ফাতুফিয়াত, কিন্তু সাদ বিন ওবাদার আম্মা মারা যান। কাবলা আন তাকদিয়াহু, সেটি পূর্ণ করার আগে, ফাআফতাহু, তাকে তখন ফতোয়া দেন কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়াকদিয়াহু আনহা, সাদ বিন ওবাদা যেন মায়ের পক্ষ থেকে সেই মান্যতটি কি করে, পুরা করে নেই। ফাকানাত সুন্নাতান বাদু, সুতরাং এই সুন্নতটি, আদর্শটি থেকে অব্যাহত থেকে যায় তারপরে। মানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারো যদি মান্যত থেকে যায়, তোমার আপনজন প্রিয়জন, সে ফেঁসে যাবে, হ্যাঁ, আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় যেতে হবে, তাকে মুক্ত করার জন্য সেটা, হ্যাঁ, আদায় করে দেওয়া। এখন আপনার যদি কেউ আব্বা আম্মা, আত্মীয় স্বজন, প্রিয়জন, স্ত্রী, স্বামী কারো মানত করেন নাই যে আল্লাহর জন্য আমি একটি হজ করব, সেটি ফরজ হজের নিয়ত বলেননি, সে ফরজ হজ করে নিয়েছে, তারপরে করেছে, তাহলে মানত পুরা করা ফরজ। হঠাৎ করে মারা গেল, তাহলে মানত পুরা করতে হবে, যদি আপনার পারেন তাহলে। জি, অবশ্যই। 6699 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল আল্লাহু, এসে বলল নবী, ইন্না উখতি নাযারাত, আমার বোন মানত করেছে। আরেকটি ঘটনা, কি মানত করেছে, আনতাহুজ্জা, হজ করবে সে, ওয়া ইন্নাহা মাতাত, কিন্তু সে মারা গেছে হজ করা না করে। ফাকাল নবী সাল্লাল্লাহু তখন লাউ কানা আলাইহা দাইন, তার যদি ঋণ থাকতো, আকুনতা কাজিয়াহু, তাহলে সেই ঋণ পরিশোধ করতে না? তোমার বোন যে মারা গেছে, তার যদি ঋণ কর্জা থাকতো, কর্জা আদায় করতে না? তো কর্জা হচ্ছে মানুষের হক, পয়সার কর্জা, আর এই মানত হচ্ছে কার হক, আল্লাহর ঋণ। সুতরাং আল্লাহর ঋণ, অন্য হাদিসে রয়েছে আহাক্কু বিল ওয়াফা, দাইনুল্লাহ আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর ঋণ বেশি অধিকার রাখে যে সেটা পূর্ণ করবে। জি, কাল নাম কাল ফাকজিল্লাহ ফাহুয়া আহাক্কু বিল কাযায়, এখানে এই ভাষায় এসছে পুরা করো, কারণ আল্লাহ বেশি হক রাখেন তার ঋণ পুরা করার। 31 নম্বর অধ্যায়, বাবুন নাযরি ফিমা লা ইয়ামলিকু ফি মাসি, অধ্যায় হচ্ছে মানত করা এমন বিষয়ের ক্ষেত্রে যেটা আপনার মালিকানাধীন না, আপনার কাছে নাই, মানত করে ফেলেছেন। অফি মাসিয়ার, গুনার ক্ষেত্রে, আপনার গাড়ি নেই, কার নেই ধরেন, আর মানত করেছেন যে আল্লাহ যদি আমার এটা করে দেয়, তাহলে একটা কার ইসলামিক সেন্টার দান কিন্তু, আরে কারই নেই, বা অন্যের কার, একটা কার যদি বলে তাহলে তো কিনে দিতে পারবে না, কিন্তু এইভাবে একটা কোন এক ভাইয়ের কার আছে, গাড়ি আছে, এইটা দিয়ে দেব। আর এটা গিয়ে বলছেন, ভাই আমি মান্যত করেছি যে আপনার গাড়িটা আমি
আমার তো কাজটা পুরা হয়েছে, তখন মানত পুরা করা ফরজ, আপনার গাড়িটা আমি কি করব, হ্যাঁ ইসলামিক সেন্টারে দিয়ে দেবো, না আমি বিক্রি করবো না। কি করবেন আপনি? এর মালিক না আপনি, যেটার মালিক হ্যাঁ সেটার আপনি মানত করতে পারেন, আর সে মানত পুরা করবে। তো মানত পুরা করতে অপারগ হলে তাহলে কি করতে হবে? কসমে কাফারা দিতে। অফিম আসে গুনার ক্ষেত্রে ওই রকম বললাম। 6700 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইয়াতি আল্লাহ ফালিয়াতি ওয়া মান নাযারা ইয়াসি আল্লাহ ফালায়াসি। একটু আগে হাদিসটা গেল 6696, আর এখানে 700, যে আল্লাহর আনুগত্যের কাজে মানত করে সে যেন সেটি পুরা করে, আর কেউ যদি নাফরমানি গুনহার কাজে মানত করে তাহলে সেটা যেন না করে, হ্যাঁ আল্লাহ নাফরমানি না করে। 6701 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাগানিউন আন তাযিব হাযা নাফসাহু। এক লোক কোন একটি কষ্টের কাজ করছে, মানে হেঁটে হেঁটে সে কি করছে, সে হজে যাচ্ছে, অথবা মান্যত করেছে সে, সামনে একটি হাদিস আসছে যে সে দাঁড়িয়ে থাকবে, জীবনে বসবে না, আর ছায়া যাবে না, কথা বলবে না, আর রোজা রাখবে। তার সারাদিন সে রোজা রাখবে, দাঁড়িয়ে থাকবে, আর ছায়া তো যাবে না, রোদরে দাঁড়িয়ে থাকবে, কারোর সাথে কথাও বলবে না। কষ্টদায়ক না? কষ্টকর। বলছে কে বলো ছায়াতে যাক, হ্যাঁ ঘরে ঢুকুক, আর এই কষ্ট না করুক, কারণ আল্লাহ মানুষকে আযাব দিতে চায় না, আর সে রোজা পুরা করুক, তার মান্যত পুরা করুক, বল মান্যত। তো অতিরিক্ত যে আমি বাইতুল্লাহ তওয়াফ করব বিশেষ তরিকায়, কোমরে রশি বেঁধে করতে হবে, হ্যাঁ গলায় রশি বেঁধে, যেমন এই আচ্ছা হিস্ট্রি। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী আনতাজিবে হাযা নাফস, এই লোকটি যে নিজেকে কষ্ট দিচ্ছে, এই কষ্ট দেওয়ার থেকে আল্লাহ মানুষকে কষ্ট দিতে চায় না, তুমি নেকির কাজটি পুরা করো। আচ্ছা হ্যাঁ, ঘটনা এই ছিল এই লোকটির ঘটনা, আর ওই ভিন্ন ধরনের ঘটনা ছিল। এটি ছিল কি, ও রাআহু ইয়ামশি বাইনা ইবনাইহি, সে অচল ব্যক্তি, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারেন না, তাহলে বাহনে চাপবে। বাহনে না চেপে বলছেন না আমি মান্যত করেছি আমি হেঁটেই করবো, তো হাঁটতে পারে না, হ্যাঁ 2 ছেলের কাঁধে ভর দিয়ে ও হেঁটেই চলেছে, হাঁটতে পারছে। বলছে না, একে বলো যে সে বাহনে চাপুক আর এই কাজটা না করুক। 6702 নম্বর হাদিস, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন বাইতুল্লাহর তওয়াফ করছে, কিন্তু তার গলায় অথবা নাকে একটি রশি লাগানো আছে, নবী সাল্লাল্লাহু সেটি কেটে দিলেন। এই হাদিসটি আগেই আমরা এগিয়ে চলে এসেছিলাম, পরের পাতায় ছিল পাশাপাশি। 6703 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্নাস মাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অতিক্রম করলেন বাইতুল্লাহর তওয়াফ অবস্থায়, ওয়াহুয়াতুল কাবা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করছিলেন। মাররাবে ইনসানিন, এক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন তওয়াফ করা অবস্থায়, সেই লোকটি ইয়াকুদু ইনসানান, সে আরেকজন লোককে টেনে নিয়ে যাচ্ছে রশিতে বেঁধে, বেখিজামাতিন ফি আনফি, এখানে আরো স্পষ্ট চলে আসলো, তার নাকে একটা বালা লাগানো আছে, আর তাতে একটা রশি বাঁধা আছে, আর রশিতে ধরে টানছে। কত কষ্টদায়ক এটা, আর কত বিশ্রী খারাপ লাগছে দেখতে, কিন্তু এইভাবে সে মানত করেছে যে এইভাবে সে তওয়াফ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাকাতাহা, সেটা কেটে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়াদি, নিজ হাতে কেটে দিলেন। সুম্মা আমারাহু, তারপরে তাকে বললেন, আন ইয়াকুদাহু বিয়াদিহি, সে চলতে পারে না, তার হাত ধরে টানো, হাঁটতে পারেন না বৃদ্ধ মানুষ বা অসুস্থ মানুষ, তার হাত ধরে টানো, হাত ধরে থাকো। কিছু লোকের আজকাল এত পশ্চিমা সভ্যতায় প্রভাবিত হয়েছে যে ছোট ছোট বাচ্চাদেরকে কি করছে, গলায় না হাতে রশি বেঁধে রাখছে, না পায়ে, দেখেছেন এগুলো? ছোট বাচ্চা যে হাঁটা চলা করতে পারছে, কোলে নেবে না এই ভদ্রলোক মহিলা বা পুরুষ, কোলে নেবে না, বুঝছেন, আর হাত খান ধরেও টানবেন না। দেখি এত খারাপ লাগে, একেবারে পশ্চিমাদের কুকুরের মতো লাগে, পশ্চিমাদের কুকুরের মতো লাগে। কারণ পশ্চিমাদের কুকুর নেটা, পশ্চিমাদের দেশে গিয়ে কয়েকবার গেলাম, হ্যাঁ, তো পার্কে, এমন কোন পার্কে যাই একটু হাঁটাহাঁটি করবো, পার্কে গেলে সবচেয়ে বড় অরুচি হচ্ছে এমন কোন মানুষ নেই যার সাথে একটা কুকুর নেই, কুকুর নিয়ে হাঁটছে, খুব অস্বস্তিকর অবস্থা, ভয়ও লাগে পাশ দিয়ে অতিক্রম করতে গিয়ে। যদিও তারা কোনো খারাপ দৃষ্টিতে দেখে না, অনেক সময় হাসি মুখেই কথা বলে বা দেখে, হাই হাই করে, সালাম তো দিবে না, তা হাই তো করে, হ্যাঁ,
আর কি। তো আস্তাগফিরুল্লাহ। কিন্তু একটি পার্কে শুধু আপনাদের বলছি, ওই স্কটল্যান্ডে গেলাম, একটি পার্ক, বিশেষ পার্ক আছে। সেই পার্কে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা অনেকটাই হাঁটাহাঁটি করলাম, আর খুব সুন্দর দৃশ্য, কিন্তু একটিও কুকুর পেলাম না, কুকুরবিহীন মানুষ পেলাম না, কুকুর সঙ্গী ছাড়া মানুষ পেলাম। অবাক হয়ে সেখানকার ভাইদের জিজ্ঞেস করলাম যে ভাই এ তো অদৃশ্য কোথাও দেখেনি, না লন্ডনে, না ম্যানচেস্টারে, না বার্মিংহামে দেখলাম, না লেস্টারে দেখলাম, বহু শহর ঘুরলাম, কোথাও তো দেখলাম না এরকম। তো বলছে যে এটা এর বৈশিষ্ট্য, এই পার্কটির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কুকুর এলাও নেই। বলছে আলহামদুলিল্লাহ যে কুকুর এলাও নেই, যে বিনা কুকুরে স্বস্তিতে শান্তিতে হাঁটলাম। যে তো কুকুর মতো লাগে না, দেখে খারাপ লাগছে। একজন মুসলিম আপনি বাচ্চার গলায় বাঁধেন আর হাতে বাঁধেন অথবা কোমরে বাঁধেন, তারপর টানছেন, আপনি সামনে এগিয়ে যাচ্ছে বাচ্চাটা আর ওকে ধরে আছে টেনে, যাতে হারিয়ে না যায়, হারিয়ে না হাত ধরে। দেখেন এগুলো তাশাবুহ বিল কুফফার, কাফেরদের সদৃশ্যতা। এইরকম কাজ না করা উচিত। 6704 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বাইনান নবী ইয়াখতুবু ইযা হুয়া বিরাজুলিন কায়েম। একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন বা খুতবা দিচ্ছেন, হঠাৎ করে দেখছেন একজন লোক দাঁড়িয়ে আছে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন বা ভাষণ দিচ্ছেন, তো বসে যাবে তুমি, তাই না? বসে যাবে আর শুনবে বসে। আপনারা সবাই বসে শুনছেন, এখানে একটি লোক যদি দাঁড়িয়ে থাকে তো আমাকে অস্বস্তি লাগবে না? হ্যাঁ, কেমন যেন লাগবে, এটা খারাপ লাগছে। তার সম্পর্কে জিজ্ঞেস করলেন, ফাকালু, তখন লোকেরা বলল আবু ইসরাইল নাজারা, ই হচ্ছে আবু ইসরাইল, ইসরাইলের বাপ। তাহলে ইসরাইল নাম রাখা যাবে। আজকাল ইসরায়েল একটি দেশ, বোঝা গেছে না? ইসরায়েলটা ইসরায়েল, হ্যাঁ, ওদের কাছে অন্য ভাষা, কিন্তু আরবিতে ইসরায়েল। তো এই জন্য অনেক আরবরা বুঝে না, মনে করে ইসরায়েল সাজা, এর নামটা ঠিক না, অথচ ইসরায়েল নবীর নাম। ইসরায়েল নামে কোনো আপত্তি নেই, কথা বুঝতে পারছেন? যেমন ওসামা নামে কোনো আপত্তি আছে, কিন্তু আজকাল ওসামার নাম রাখলে কাফের যদি দেখে পাসপোর্ট, তা আপনার ছেলেটাকে হয়রান করবে। সেই জন্য আমি অনেক লোকের পরামর্শ দিই, অনেকে বলে আমি ওসামা রাখবো না, রাখে ভালো হয়, কারণ আপনার ছেলেটা ভবিষ্যতে গিয়ে আপনার প্রতিকূল অবস্থায়, হ্যাঁ, পেরেশানির সম্মুখীন হইতে পারে। আপনি এরকম নাম রাখবেন না, কথা বোঝা গেছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লোকেরা বললো যে আবু ইসরাইল, এই লোকটি আবু ইসরাইল নাজারা, সে মান্নত করেছে আইয়াকুমা, সে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ওয়ালা একটু বসবে না, কিন্তু আপনার খুতবা বা বক্তব্য শুনছে। ওয়ালা ইয়াস্তাজিল্লু, ছায়াও নেবেন না, সুতরাং ছায়াতে এসে বসতে পারছেন না। ওয়ালা ইয়াতাকাল্লাম, কথাও বলবেন না, বোবা হয়ে থাকবে। ওয়ায়াসুম, আর ও রোজা রাখবে সারা। আচ্ছা, নীরবতার রোজা যদি কেউ রাখে, জায়েজ আছে? মাসলাকটা জিজ্ঞেস করি আপনাদেরকে। হ্যাঁ, নীরবতার রোজা বুঝেন? যে সারাদিন রোজাও রাখলাম, পানাহারও করবো না, আর সারাদিন কথাও বলবো না, এইরকম রোজা কেউ যদি রাখে তো জায়েজ না? না জায়েজ? হ্যাঁ, না জায়েজ। কেন? মারিয়াম আলাইহিস সালাম তো রেখেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, আমি আজকে মান্নত করেছি আল্লাহর জন্য কি সওমে রোজার, সুতরাং কারো সাথে আজকে খাবো না এই কথা বলেননি, আজকে পানাহার করবো না বলেনি, কি বলেছেন? কোনো মানুষের সাথে কথা বলবো না। তো আমি যদি করি যে আমিও মারিয়াম আলাইহিস সালামের রোজা রাখবো, তো জায়েজ? হ্যাঁ, না। আচ্ছা, না এর পার্টি ভারী আছে মনে হচ্ছে, কিন্তু জায়েজ পার্টি বেরিয়ে গেছে। জায়েজ কেন? কোরআন আছে সেজন্য। তো কোরআনে তো মেলা কিছু আছে। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভাই বোনে বিয়ে হইত। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন ভাইয়েরা সবাই গেল, সবাই সিজদায় লুটিয়ে পড়লো। তো সিজদা করা যাবে মানুষকে? তাহলে তো পীরদের সিজদা জায়েজ হয়ে যাবে, চলবে? আগের ধর্ম আমাদের ধর্ম বলে গণ্য হবে না? মোটেই গণ্য হবে না। আমাদের দ্বীনে ইসলামের রোজা সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পানাহার বন্ধ করা রোজা, কিন্তু কথা বন্ধ করার রোজা এলাও নেই, আমাদের অনুমতি নেই।
কথা বোঝা গেছে না? সুতরাং কোরআনে আছে মারিয়াম আলাইহিস সালামের রোজা, যেটা ঈসা আলাইহিস সালামের জামান বা মুসা আলাইহিস সালামের ধর্ম, সেটি তখন জায়েজ ছিল যে কথা নীরবতার রোজা রাখা যেত। এই জন্য নীরবতার রোজা রাখা যাবে কি না যাবে না, বেদাত, জায়েজ নয়, গুনাহ, হারাম। বুঝতে পেরেছেন? জি। আগের শরীয়তের ওই মাসলাটি শুধু স্বীকৃত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, যেমন কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে ছিল, আমাদের ধর্মে আছে। হজ, উমরা, এগুলো, হ্যাঁ, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়া সাই ইত্যাদি। জি। খাতনা করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুরহু, এই লোকটিকে বলো, ফালিয়াতাকাল্লাম, সে যেন কথা বলে, ওয়ালিয়াস্তাজিল্লা, ছায়া যেন গ্রহণ করে, ছায়া যেন বসে, ওয়ালিয়াকুদ, আর বসুক, দাঁড়িয়ে না থাক, ওয়ালিয়ুতিম্মা সাওমাহু, হ্যাঁ, রোজা পুরা করে। রোজা তাহলে মান্নত আল্লাহ সন্তুষ্টির কাজে চলবে, অসন্তুষ্ট বেদাতি কাজে মান্নত চলবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল হারাম কাজে চলবে না। 32 নম্বর বাবু মান্না যারা, এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির মান্নত করে আইয়াসুমা আইয়ামান, কয়েকদিন রোজা রাখবে, আজকে থেকে নিয়ে, আজকে সোমবার না, আগামী দিন থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, হ্যাঁ ধরেন আমি আগামী 4 দিন বা 5 দিন আমি অবিরাম রোজা রাখবো, হ্যাঁ, বিনা বিরতিতে, হ্যাঁ, এক নাগারে রোজা রাখবো, মান্নত করে নিয়েছে। এর মধ্যে একদিন কি পড়ে গেল, হ্যাঁ, ঈদ উল আজহার দিন পড়ে গেল, ঈদ উল ফিতরের দিন পড়ে গেল। ঠিক আছে, রোজা রাখা চলবে? বছরে কয়দিন রোজা রাখা না যায়? দেখি আপনাদের, হ্যাঁ, 5 দিন। 5 দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর আইয়ামে তাশরিক, মানে জিলহজ মাসের 11, 12, 13, এই 5 দিন ছাড়া গোটা বছর যে কোনো সময় রোজা রাখতে হবে। তো কোন ব্যক্তি মানত করেছে যে কয়েকদিন সে রোজা রাখবে, ফাওয়া ফাঁকা, কিন্তু সেই দিনগুলির মধ্যে একদিন ইয়মুন নাহার, ঈদ উল আজহার দিন, কোরবানির দিন পড়ে যাচ্ছে, বা ঈদ উল ফিতর, আবিল ফিতর, ঈদ উল ফিতরের দিন পড়ে যাচ্ছে, তাহলে কি করবে? তাহলে ওই দিন বাদ দেন, তখন তারপরের দিন রাখবে। 6705 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, সুয়েলা আন রাজুলিন, তাকে জিজ্ঞাসা করা হয় জনৈক ব্যক্তি সম্পর্কে, না যারা সে মান্নত করেছিল কি, আল্লাহ ইয়াতি আলাইহি ইয়াউমুন ইল্লা সামা, আজব মানুষ, সে এত শক্ত মানত করেছিল যে আগামীতে যে কোনো দিন আসছে আমার জীবন নেই, এমন কোনো দিন যাবে না যেদিন আমি রোজা রাখবো না। মানে আল্লাহর জন্য মান্নত করলাম, আগামী জীবনটা যতদিন বাঁচবো আমি কি করব, আজীবন রোজা রাখবো। গোটা বছরে যদি করে তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা তো পড়েই যাবে, আর আজীবন করলে তো অবশ্যই প্রতি বছর এরকম পড়বে। ফাওয়াফাকা ইয়াউম আযহা আও ফিতরিন, তারপরে তার, হ্যাঁ, পড়ে গেল সামনে ঈদ উল আজহার দিন ও ঈদ উল ফিতরের দিন। ফাকালা, তখন বললেন, ফতুয়া থেকে বলে ইবনে ওমর বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। লাম ইয়াকুন ইয়াসুমু ইয়াউমাল আযহা ওয়াল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের দিনে সিয়াম পালন করেননি, রোজা রাখেননি। ওয়ালা নারা সিয়াম, সুতরাং ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিনে রোজা আমি বৈধ মনে করছি না, বা আমরা জায়েজ মনে করছি না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, বরং রাখতেও নিষেধ করেছেন। দুটোই রয়েছে। 6706 নম্বর হাদিস বর্ণনা করছেন জিয়াদ ইবনে জুবাইর, তিনি বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি ছিলাম ইবনে ওমরের সাথে। ফাসাআলাহু রাজুলুন, জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো এই বলে যে, নাযারতু আন আসুমা কুল্লা ইয়াউম মিসলাসা আও আরবিয়া মাইশতু, আমি মানত করেছি যে প্রত্যেক মঙ্গলবার আর বুধবার রোজা রাখবো, মঙ্গলবার অথবা বুধবার রোজা রাখবো, একটা দিনই যদি হয় যে আগামী জীবনে প্রত্যেক মঙ্গলবার করে রোজা রাখবো। মঙ্গলবার কখনো ঈদ উল ফিতর পড়ে যাবে, কখনো ঈদ উল আজহা পড়বে, পড়বে না, পড়বে না, যতদিন বাঁচবে এই কাজই করবো। তো এই হয়েছিল মাইশ, তো যতদিন বাঁচবো। ফাওয়াফাকতু হাযাল ইয়াউম ইয়াউমান নাহর, কিন্তু সেই দিনটি মঙ্গলবার বা বুধবার কি পড়ে গেল, বকরা ঈদ পড়ে গেল, ইয়াউমুন নাহর, কোরবানির দিন পড়ে গেল। ফাকালা, তখন জবাবে ইবনে ওমর বললেন, আমার আল্লাহ বিওয়াফাই নাজরে, আল্লাহ নির্দেশ দিয়েছেন মান্নত পুরা করার, মান্নত পুরা করতে হবে, কিন্তু তার পাশাপাশি নবী ও নহিনা, আমাদেরকে নিষেধ করা হয়েছে নবীর পক্ষ থেকে, আন্নাসুমা ইয়াউমান নাহর, কোরবার দিনে রোজা রাখতে। ফাআদ আলাইহি, এই কথাতে সে বুঝতে পারলো না,
জ্ঞানী মানুষ বুঝে নিবে যে আল্লাহ বলেছেন মানত করা করো, আর নবী নিষেধ করেছেন কোরবানির দিনে রোজা রাখতে বা ঈদের দিনে রোজা না রাখতে, রোজা রাখতে নিষেধ করেছেন, রোজা রাখতে নিষেধ করেছেন। আর আল্লাহ বলছেন মানত করা করো। আর তুমি বলে যতদিন বাঁচব মঙ্গলবার অথবা বুধবার কি করব, আমি রোজা রাখবো। আর পড়ে গেছে এই কোরবানি মঙ্গলবারে অথবা বুধবারে, তো দুটো কথা মিলিয়ে নাও। আল্লাহর কথার উপর আমল করতে হবে, নবীর কথার উপরও আমল করতে হবে। তাহলে কি করতে হবে, এই মঙ্গলবার যে মঙ্গলবারটি ঈদ পড়ছে বা এই বুধবার ঈদ পড়ছে সেই দিনটা রাখা যাবে না, কিন্তু তার বদল আরেক দিন করে রাখা, তার বিনিময়ে অন্য দিনে রেখে নিন, বৃহস্পতি রেখে নিন, অন্য দিনে রেখে নিন। পুনরায় সে বুঝতে পারেনি, সাধারণ মানুষ অনেক সব বুঝেন না, অস্পষ্ট কথা, একবারে খুব সহজ ভাষায় কথা বলতে হয়। পুনরায় সে আবৃত্তি করলো সে কথার, ফাঁকা আলম ইসলাম অনুরূপ জবাব দিলেন, লাইয়াজিদান, এর বেশি আর কিছু বলছেন না, ব্যাস এতটুকু। তিনি সুন্নতের পাবন্দ ছিলেন, সেই জন্য সংক্ষেপে সুন্নাহর কথা বলছেন যে আল্লাহর নির্দেশ মান্নত করা করো, অলিউফুন নজুর রহম। আর নবীর বারণ হচ্ছে যে ঈদের দিনে রোজা রাখা নিষেধ, তুমি এখন মিলিয়ে নাও, তাহলে রোজা এই দিনে রাখা চলবে না, কিন্তু মান্নত পুরা করতেও অন্য দিনে করো। 33 নম্বর অধ্যায়, বাবুন, অধ্যায় হচ্ছে হালিয়াত খলফিল আইমান ওয়ান নজুরি আল আরযু ওয়াল গানামু ওয়া যারু ওয়াল আমতিয়াতু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে শপথে এবং মান্যতে, শপথ এবং মান্যত দুটো বিষয় না, আমাদের পর্বের বিষয় কি, শপথ এবং মান্যত। শপথ এবং মান্যতের অন্তর্ভুক্ত কি, ভূমি জমি জায়গা, ওয়াল গানাম মানে ছাগল গবাদি পশু, এখানে ছাগল বলতে গবাদি পশু, ওয়াজার ও এবং ক্ষেত খামার, কৃষিকাজ, ওয়াল আমতিয়া এবং আসবাবপত্র, বাড়ির মাল সামান আসবাবপত্র, এগুলি কি তার অন্তর্ভুক্ত হবে, মানে এগুলির ক্ষেত্রে কসম বা মান্যত কি প্রযোজ্য হবে, জমির ক্ষেত্রে, জমি জায়গার ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে, ক্ষেত খামারের ক্ষেত্রে, আর তারপরে আসবাবপত্রের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কসম এবং মান্যত প্রযোজ্য কি না। এমন অধ্যায় ইমাম বুখারী এসেছেন যে সাধারণ মানুষ কিছু বুঝতেই পারবেন না, বুঝতে পারছেন না। ঘটনা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বা এইরকম যেসব আইম্মায়ে কেরামগণ ফতোয়ায় ভুল করেছেন, তাদের খণ্ডন করেছেন, এরকম অধ্যায় নিয়ে এসে। তো ইমাম আবু হানিফার মত, ইমাম আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারি সহিহ বুখারীর ভাষ্য, এই ফতুল বারী ইবনে হাজারের, তারপর খুব গুরুত্বপূর্ণ ভাষ্য, অনেক খণ্ডে রয়েছে গুরুত্বপূর্ণ ভাষ্য। এবং ইবনে হাজার আর ইমাম আইনি দুজনে আবার মিশরি আলেম ছিলেন। অবাক করা বিষয় যে দুইজনে মিশরি আলেম ছিলেন এক জমানায়, কথা বোঝাচ্ছে নবম শতাব্দীর, 852 ইন্তেকাল ইবনে হাজার, আর তার পরে মানে কাছাকাছি সময়ে ইমাম আইনি। তো ইমাম ইবনে হাজার ছিলেন শাফি ইমাম, শাফি ফাকিহ, আর ইমাম আইনি ছিলেন হানাফি ফাকিহ। দুইজনেই সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন আরবিতে, কিন্তু বিশাল ভাষ্য। তো ইমাম আইনি নিজে বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি নিয়ে এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের খণ্ডন করছেন, ইমাম আবু হানিফা বলছেন তার মত কি, যে শপথ আর মান্যত এমন বস্তুতে হবে যেই বস্তুগুলিতে যাকাত আছে, যাতে যাকাত নেই তাতে শপথ চলবে না, আর তাতে মানত চলবে না। কথা বুঝতে পেরেছেন। ভূমি, জমিতে যাকাত আছে, ব্যবসায়ী সামগ্রী নাই এমনি জমিতে যাকাত নেই, ছাগলে যাকাত আছে, তারপরে ক্ষেত খামার যদি ফসল হয়, ফসল বোঝা যায়, তাহলে ফসলে যাকাত আছে। মাল সামান, আসবাবপত্র, ফার্নিচার, কাপড় চোপড় ইত্যাদিগুলোতে যাকাত নেই। ব্যবহৃত যেগুলো বস্তু সেগুলোতে যাকাত নেই। আপনার যত 100টি যদি আপনার পাঞ্জাবি থাকে, জুব্বা থাকে, আর আপনার প্যান্ট শার্ট থাকে, যাকাত নেই তাতে, ঠিক না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু বিষয় রয়েছে এগুলোতে যাকাত, যেমন ছাগলে যাকাত আছে, আর তারপর ফসলে যাকাত আছে, ভূমিতে যাকাত নেই, মাল সামান আসবাবপত্রে যাকাত নেই, ফার্নিচারে যাকাত নেই।
এই কথা সবগুলি মিলিয়ে খণ্ডন করতে চাইছেন যে হ্যাঁ সবগুলি জাকাত আছে না, এই সবগুলির ক্ষেত্রে কসম প্রযোজ্য আর সবগুলির ক্ষেত্রে মানত প্রযোজ্য। জাকাত ফরজ হইলেই শুধু মান্নত চলবে সেই ক্ষেত্রে আর কসম চলবে এমন কথা নয়। আবার বলি কথাটি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে মানত আর কসম কোন ক্ষেত্রে প্রযোজ্য? যেসব মাল সামান বা সম্পদে কি রয়েছে? জাকাত রয়েছে। যে সম্পদে কি নেই, জাকাত নেই, সেই ক্ষেত্রে মানত চলবে না, আর সেই ক্ষেত্রে কি চলবে না? কসম চলবে না। তাহলে জমি জায়গার ক্ষেত্রে কসম চলবে না, তার কাছে মাল সামানের ক্ষেত্রে। তাহলে কোনো ব্যক্তি যদি মানত করে যে আল্লাহ যদি আমার ছেলেটাকে ভালো করে দেয়, আমার বাড়ির যে আমার বেডরুমটা আছে, খাট আছে বা আলমারি আছে, এগুলো আমি কি করে দেবো? দান করে দেবো। চলবে না? তাহলে আবু হানিফা চলবে না, বুঝতে পেরেছেন না? কারণ ওদের জাকাত নেই, তা খণ্ডন করছেন এবং হাদিস নিয়েছেন কয়েকটি। এতে শেষ হবে আজকে। ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা ওমর, তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইবারের যুদ্ধের পরে খাইবার অঞ্চলে তিনি একটি খুব সুন্দর জমি ভাগে পেয়েছিলেন। বলছে আসাবতু আরযান লাম উসিব মালান কাত্তু আনফাসা মিনহু, আমি এমন একটি জমি পেয়েছিলাম, হ্যাঁ সম্পদ বলতে জমি, যেটি এই রকমের জমি বা এই রকমের সম্পদ আমার জীবনে এত মূল্যবান সম্পদ কখনো পাইনি। খুব দামি জমি, মূল্যবান জমি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ওমর, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো জমি যেটা, সেটি আল্লাহর রাস্তায় আমি দান করে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। কারণ কোরআনে রয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা সূরা আলে ইমরান 4th পারা 1ম আয়াত। হ্যাঁ, যথাযথ নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় খরচ না করবে। তার মানে এই নয় যে সবচেয়ে প্রিয়টাই খরচ করতে হবে, ওটা করলে আপনি আরও বেশি নেকি পাবেন, এটি হচ্ছে উদ্দেশ্য। আপনি এমন কিছু দান করবেন না যেটা ব্যবহারযোগ্য না, ব্যবহারযোগ্য না, কিন্তু ব্যবহারযোগ্য সেকেন্ড হ্যান্ড হলো করতে পারবেন। হ্যাঁ, বাসি খাবার দিতে পারবেন না, কিন্তু পচাশোড়া খাবার দিতে পারবেন না। আপনি যেই খাবার খেলে গরিব মানুষ অসুস্থ হয়ে সেই খাবার দিতে পারবেন না, ফুড পয়জন হইতে পারে, কিন্তু ধরেন ঠান্ডা হয়ে গেছে, বাসি হয়ে গেছে, বা এটা বাচ্চারা কেউ খেতে চায় না, মিষ্টি বাসায় কেউ খায় না, সেই জন্য দিয়ে দিলাম, দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, কিন্তু যেটা বেশি প্রিয় সেটা দিলে বেশি নেকি পাবেন। এটা হচ্ছে আয়াতের উদ্দেশ্য, মর্মকথা। কিন্তু উনি ভেবেছেন যে সবচেয়ে দামিটাই খরচ করতে, তাহলে নেকির মতো নেকি পাওয়া, তা সবচেয়ে দামি জমি আমার এটা, এটা আল্লাহর রাস্তায় দান করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই কাজ করিও না, তুমি এক কাজ করো, ইনশিতা, তুমি যদি চাও, হাব্বাস্তা আসলাহা, এর এই যে জমির মূল সত্ত্ব নিজের জন্য রেখে না, মানে মালিকানা নিজের জন্য রেখে, যে তুমি এটার মালিক থাকলে, আর ওয়াতাসাদ্দাক্তা বিহা, এখান থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা সাদকা, মানে জমিটা অফ করে দাও। অফ মানে জমি কিন্তু থাকলো আপনার, সেটা অফ যদি বোর্ড থাকে বা অফ সিস্টেম থাকে রেজিস্ট্রি, সেটা করবেন, কিন্তু আপনি মৌখিক এক জামানা চলে গেলে হইতো না। সুতরাং আপনি মনে মনে নিয়ত করলেন যে এই জমি থেকে যত ফসল হবে, আমাদের সেটাকে কি বলতো, লিল্লাহ বলতো না কি বলতো, এই ধরনের কিছু বলতো, লিল্লাহি জমি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে, ছোটকালে শুনতাম, আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে লিল্লাহি জমি, মানে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। তো জমির মালিক আমি, সবাই জানে যে জমি আমার, কিন্তু এখানকার ফসল কিন্তু আমার বাড়িতে ওঠে না। কোথায় যায়? যাদের নিয়ে মসজিদে তো মসজিদে চলে যায়, মাদ্রাসা তো মাদ্রাসা চলে যায়, অথবা গরিব মিসকিন গ্রামের সবাইকে দিয়ে দিই, যেদিন ফসল উঠে আসলো দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়াকফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে এটা রেখে না। ওয়াকাল আবু তালহা, আর একটি ঘটনা, আবু তালহা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মদিনায় একটি খুব খেজুরের খুব সুন্দর বাগান ছিল, যেটি কার ছিল? আবু তালহার ছিল, আনসারী ছিল, আনাসের সৎ বাবা, এবং মসজিদে নববীর কিবলার দিকে, সামনের দিকে ছিল, মসজিদে নবীর কিবলার দিকে ছিল। এটি তার প্রিয় যেহেতু বাগান ছিল, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমি পুরোটাই সাদকা করে দিতে চাই। এইভাবে সাহাবারা করেছেন। আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আহাব্বু আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার সবচাইতে প্রিয় সম্পদ হচ্ছে এই বাইরুহা বাগানটি, লেহায়াতিন, এই বাগান, লাহু মুস্তাকবিলাতিল মসজিদে, মসজিদের কিবলার দিকে অবস্থিত, এটি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই, তার নেকির আশা রাখি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাখিন বাখিন, থামো থামো, বা সাবাস সাবাস, ভালো কথা, কিন্তু তুমি সবটাই দিয়ে দিও না, কিছু দাও কিছু রাখো। আর না, বলছেন না আমি সব দান করব। এক কাজ করো তাহলে, তুমি এইভাবে দান না করে দিয়ে তুমি এটা অফ করে দাও, আর এখান থেকে যা উৎপন্ন হবে ফসল বা যা খেজুর হবে, তোমার আত্মীয় স্বজন যারা অভাবী হবে, তোমার বংশধার, তাদের জন্য এটাকে অফ করে দাও। এটাও করতে পারো যে এই জমি থেকে যত কিছু বা এই বাগান থেকে যা কিছু ফলমূল হবে সব আমার আত্মীয় স্বজন, আমরা নিজেরা খাবো না, আমার বংশধর যারা গরিব মানুষ তাদের জন্য অফ থাকলো, বা আমার গ্রামবাসীর জন্য অফ থাকলো, জায়েজ। এই হাদিস, দুটি হাদিস নিয়ে এসে কি দেখাতে চান ইমাম বুখারী, যে জমিতে তো কি নেই, যাকাত নেই, কিন্তু তিনি এটা করেছেন। হ্যাঁ, মানত করেছেন, ইয়া রাসূল আমি এটা মানত করেছি, এই কাজ আমি করব, এই যে মানত। 6707 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সাথে আমরা বের হয়েছিলাম যুদ্ধে, ইয়াউমা খায়বার, খায়বরের দিন, খায়বরের যুদ্ধের জন্য। ফালাম নাগনাম যাহাবান ওয়ালা ফিদ্দাতান ইল্লাল আমওয়াল আল মাতা ওয়াস সিয়াব, কিন্তু আমরা গনিমতে কাফেরদের যে লুণ্ঠিত সম্পদ, হ্যাঁ, জিহাদের ময়দানে কাফেরদেরকে পরাজিত করে চুরি ডাকাতি করে নাই, কাপুরুষের মতন চুরি ডাকাতি করে কাপুরুষ, আর জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে বীর পুরুষের কাজ। কথা বলছেন না? এই জন্য অনেক মূর্খরা সামান্য একটু পড়াশোনা করে মনে করে যে কাফের ধন সম্পদ চুরি করা যায়, হ্যাঁ, অথবা ছিনিয়ে নেওয়া যায় না, হারাম। এটা কাপুরুষের কাজ, এটা হারাম। কখন জায়েজ হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ হইল শরীয়ত সম্মত, আর তারপরে তারা পরাজিত হইল, বীর পুরুষের মতো আপনি বিজয়ী হইলেন, তখন যে সম্পদ পাবেন এটির নাম গনিমত। হ্যাঁ, যুদ্ধের পরে যদি হয়, আর এমনি ছেড়ে পালে তাহলে ফাইক, এইটা যায়, এটা হচ্ছে পবিত্র রিজিক। বুঝতে পেরেছেন? দুটিতে পার্থক্য না করার কারণে আমাদের সে কিছু মৌলভী সাহেব একসঙ্গ ফতোয়া দিত। এক আলেম ছিলেন আমাদের ডিস্ট্রিক্টে, আল্লাহ মাফ করে দুনিয়া থেকে চলে গেছেন, বলছেন আকুলুম মালিল কাফিরে জায়েজুন, যে কাফের মাল খাওয়া নাকি জায়েজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে কাফের কোম্পানিতে যদি চাকরি করেন তো মাল সামান, আপনি স্টোর কিপার, সব আপনি চুরি করে নিয়ে যাবেন, খাওয়া যায়, ইচ্ছা করলে আপনি সবই চলে যেতে পারেন সেখান থেকে, জায়েজ না? মোটেই যা, হারাম ভাই। মানুষের হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। মুসলিমের সম্পদ চুরি করা, ডাকাতি করা, আর কাফের করা সমান সমান অপরাধ। তো বলছেন যে আমরা খায়বারের যুদ্ধ করলাম, খায়বারের যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে হয়েছিল। আমরা সেখানে গনিমত সম্পদে কোনো স্বর্ণ পাইনি, কোনো চাঁদিও পাইনি, ইল্লা কি পেয়েছিলাম? আল আমওয়াল আল মাতা, এমন সম্পদ পেয়েছিলাম যেগুলি হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র, আসবাবপত্র বলতে বুঝছেন ঘরের ব্যবহৃত সামগ্রী এসব। আর ওয়াসিয়াম, আর কাপড় চোপড়। কি পেয়েছিলাম? কাপড় চোপড় পেয়েছিলাম। কাপড় চোপড়ে জাকাত আছে? বাড়ির আসবাবপত্রের জাকাত আছে? জাকাত নাই, এগুলো পেয়েছেন। ফাহাদা রাজুল মিন বানি যুবাইব, একজন ব্যক্তি বানু যুবাইব গোত্রে, সে উপঢৌকন দিয়েছিল একটি দাস, ইউকাল লাহু রেফা বিন যায়েদ, তার নাম ছিল রেফা বিন যায়েদ। কাকে দিয়েছিল এই হাদিয়া উপঢৌকন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহাদা রাজুল বানি যুবাইব ইউকাল লাহু, না, এই বানু যুবাইবের এই লোকটি হাদিয়া দিয়েছিল রেফা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি হাদিয়া দিয়েছিল? গোলামান, একটি দাস। ইউকারুল্লাহ মেদাম, সেই গোলামের নাম ছিল মেদাম। তাহলে উপঢৌকন দাতা যিনি হাদিয়া দিয়েছিলেন তিনি হচ্ছেন রেফা বিন যায়েদ, আর যেই উপঢৌকনটি ছিল সেটা ছিল কিসের? গোলামের ছিল, দাসের ছিল। ফাওয়াজ্জাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াদিল কোরা, বা ফাওয়াজ্জিহা, এখানে উজ্জিহা পড়াটা বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দেওয়া হলো, মানে আল্লাহ বললেন যে খায়বারের যুদ্ধ শেষ হলো, এখন ওয়াদিউল কোরায় কাফেররা বসবাস করে, সে এলাকায় অ্যাকশনের জন্য, যুদ্ধের জন্য যাও। এই ওয়াদিউল কোরার যুদ্ধ তো খায়বারের কাছাকাছি। হাত্তা ইযা কানা বিওয়াদিল কোরা, ওয়াদিল কোরা নামক স্থানে যখন পৌঁছছিলেন, বাইনামা মিদআম, এই মিদআম কি, কে এটা? এটা হচ্ছে সেই দাসটি যেটা হাদিয়া পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়াহুত্ত রাহাল্লান রসুলের খেদমত করছেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওটের পিঠ থেকে হাওদা নামাচ্ছিল। এই লোকটি কি করছিল? হাওদা নামাচ্ছিল, যাতে আসবাবপত্র থাকে, মাল সামান ছিল। ইজা সাহামুন আয়রুন ফাকাত আল্লাহু, হঠাৎ করে তার শরীরে একটি অজ্ঞাত তীর বিদ্ধ হইল। একটা তীর এসে কে ছুঁড়েছে, কিন্তু অজ্ঞাত তীর। আয়রন মানে অজানা তীর, যে কে মারলো বোঝা যাচ্ছে না, কোন দিক থেকে তীরটা এসে লাগলো, কে ছুঁড়েছিল। তীর এসে তার শরীরে লাগলো, ফাকাত আল্লাহু, তাতেই সে নিহত হয়ে গেল, গোলামটি মারা গেল। ফাকাল আন্নাস, তখন লোকেরা বলতে লাগলো যে এর তো সৌভাগ্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন দিয়েছে এর মালিক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠ থেকে সে হাওদা, যে পালকিটি আর আসবাবপত্র মাল সামগ্রী নামাচ্ছিল, আর সেই অবস্থায় তাকে তীর লেগেছে, তাহলে তো এ তো জান্নাতি। সেই জন্য লোকেরা মন্তব্য করলো, হানি আল্লাহুল জান্নাহ, মোবারকবাদ হোক একে জান্নাতের, জান্নাতের হানিয়ান মানে মোবারকবাদ, মানে জান্নাত তার জন্য, হ্যাঁ, বা তাকে আল্লাহ জান্নাতি করুন, সে জান্নাতি। জান্নাতি বললো আসলে শাব্দিক অর্থ হচ্ছে হানিয়ান মানে মোবারক, হানি আল্লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য মোবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কাল্লা, কখনো না, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তাকে জান্নাতের সার্টিফিকেট সাহাবীরা দিলেন, সেটাতে আপত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা, কোশ্চেন কালেও না। আর আজকাল কেউ মারা যাচ্ছে, ঠিক আছে, জুলমের শিকার হয়েছে, আর আপনি সার্টিফিকেট, শহীদ সার্টিফিকেট দিয়ে দিলেন। এই অধিকার কোথায়? শহীদ সার্টিফিকেটটি আল্লাহ ইস্যু করবেন, আমাদের ইস্যু করার কোনো ক্ষমতা নেই। সহজ ভাষা বুঝেন, বুঝছেন না? শাহাদাতের মর্যাদা দাতা কে? শাহাদাতের মর্যাদা দেনেওয়ালা কে? আল্লাহ। তাহলে আল্লাহ যাকে শহীদ হবে সে শহীদ, আমি বলে শহীদ হবে? এই জন্য বলা ঠিক না। হ্যাঁ, যেমন আমি কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেট, ইসলামিক সেন্টারে থাকি, আর যদি ইউনিভার্সিটির ভিসির কাজটি আমি করে একটা সার্টিফিকেট দিই, সার্টিফিকেট নাম কি? জাল সার্টিফিকেট, তাই না? অপরাধী আমি। ঠিক ওই রকমই, জি, যেন যাকে তাকে শহীদ বলা, জান্নাতি বলা, না না, জান্নাতের মেহমান, দোয়া করেন তার জন্য জান্নাতের। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাল্লা, কোশ্চিন কালেও না, তোমাদের কথা ভুল। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। এই যে কসম করলেন, তাহলে কসম প্রযোজ্য কোন ক্ষেত্রে? আসবাবপত্র, কাপড় চোপড়ের ক্ষেত্রে। এই লোকটি ওই মাল সমাজে ওর গনিমতে পাওয়া গেছিল কাপড় চোপড়, তার একটি চাদর তাকে খুব পছন্দ লেগেছিল, সে চাদরটি লুকিয়ে রেখে নিয়েছিল, চুরি করে নিয়েছিল। গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন হওয়ার আগেই চাদরটি চুরি করে নিয়েছিল। এখান থেকে বোঝা গেল যে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, অথবা বাইতুল মালের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমখানার টাকা, বা রাষ্ট্রীয় সম্পদ যেটা বলছেন যে সরকারি টাকা, ব্যাংকের টাকা, এগুলি আমানত, এগুলি থেকে চুরি করলে সাধারণ চুরি চাইতে অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। আপনার বাড়ি যদি চুরি করে, আপনি মাফ করে দিলে সেই লোকটি মাফ পেয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদকেও যদি চুরি করে, তাহলে দেশের যত কোটি মানুষ আছে সবাই মাফ না করলে মাফ হবে না, সবাইকে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, কারণ সবার সেখানে অধিকার আছে। কথা বুঝতে পেরেছেন? মসজিদের টাকা গোটা গ্রামের লোকের মালিক, বা আমল মুসলিমের বলা হয়েছে, বাইতুল মাল মানে কি? বাইতুল মাল মুসলিমের, সমস্ত মুসলিম উম্মাহের মালিক। কঠিন বিষয়। যেন মাদ্রাসার টাকা আত্মসাৎ বেইমানি করা, আর ইয়াতিমখানার টাকা বেইমানি করে বড় লোকি করে খাওয়া, আর এই বিভিন্ন যে ইসলামিক প্রতিষ্ঠানের টাকা পয়সা নয় ছয় করে খাওয়া দাওয়া, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এগুলো যদি বুঝতো দায়িত্বশীলরা, তাহলে কখনই একটা পয়সা এদিক ওদিক করতো না। একজনের হক আদায় করা যেতে পারে কোনো রকম করে, কিন্তু এতজনের হক কি করে আদায় করবেন আপনি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিমি, নিশ্চয় সেই চাদরটি, যে চাদরটি সে নিয়ে নিয়েছিল খায়বারের যুদ্ধের দিনে গনিমতের সম্পদ থেকে, লাম তুসিবহাল মাকাসিম, সেটা ভাগ বন্টন হওয়ার আগে, ভাগ বন্টন হওয়ার পরে যদি ওর ভাগে পড়তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখনো ভাগ হয়নি, যিনি রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ মওজুদ আছেন তার কাছে নিয়ে এসে জমা করতে হবে।
ছোট হোক আর বড় হোক, সামান্য কিছু হোক না কেন। এই যে এটা সে নিয়ে নিয়েছিল আগে, ভাগ বন্টন হওয়ার আগে, লাতাস্তাইলু আলাইহি নারান, আগুনের শিখা হয়ে জ্বলবে তার উপর, সে আগুনে, জাহান্নামের আগুনে জ্বলবে, এই চাদরটি জ্বলবে আর সে চাদরে, চাদরে সে জ্বলতে থাকবে, দাও দাও করে জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, লোকেরা যখন এই কঠোর শাস্তির কথা শোনে, আরে এই লোকটি নবীর খাদেম, নবীর গোলাম, তারপরও জাহান্নামে জ্বলতে হবে তাকে। তখন যাদের মধ্যে দুর্বলতা ছিল, কিছু কিছু জিনিস পছন্দ হয়, সামান্য জিনিস পছন্দ, হয়তো বেশি কিছু না, সামান্য জিনিস নিয়ে হাঁটলেন, নাহলে এটা কোনো ফ্যাক্টরি নাই। শোনেন, লোকেরা যখন শুনতে পেল এই কথা, এই শাস্তির কথা, যা রাজুল সেরা কিনা ও সেরা কেন, তখন কোনো মানুষ একটি শুধু স্যান্ডেলের ফিতা চুরি করেছে, এটা আর কি ভাগ হবে, এটা নিয়ে এটা আর কি জমা করবো নবীর কাছে, সামান্য জিনিস। আরেকজন দুটো ফিতা, দুই স্যান্ডেলের দুটো ফিতা চুরি করে নিয়ে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে এসে জমা করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, সেরাকু মিন্নার আও সেরাকানে মিন্নার, একটি ফিতা চুরি করলেও জাহান্নামে যেতে হবে তার কারণে, আর ওইটাই জ্বলতে থাকবে। ততটা পরিমাণ শাস্তি, সবার শাস্তি সমান নয়, যে যত বড় অপরাধী তত বড় শাস্তি। আর দুটি ফিতা চুরি করলেও মিনান্না, সেটাও জাহান্নামের একটা অংশ, জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। আল্লাহ আপনাদের ভালো করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।